আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি আপনাদের সামনে স্টুডিও ওয়ানের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার স্টুডিও ওয়ান ব্যবহার করতে গেলে খুবই প্রয়োজন। প্রত্যেকটি কাজকে সহজ করে দেওয়ার জন্য এই 5টি সেটিংস অতীব জরুরি। তো আপনারা যারা নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের সামনে স্টুডিও ওয়ানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ভবিষ্যতে, এবং বিভিন্ন প্লাগইন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা স্টুডিও ওয়ান ওপেন করার সময় আপনারা নতুন একটা প্রজেক্ট ওপেন করবেন। এটা কিভাবে করতে হয়? প্রথমে আপনি নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ফাইলটাকে আপনি কোন জায়গায় সেভ করবেন সেটার লোকেশনটা আপনি দেখাই দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রজেক্টের নাম কি দিয়ে সেভ করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। আমি ডেমো নামে সেভ রাখলাম। তো আমাদের 5টি সেটিংসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেটিংস এখানেই আছে, সেটা হচ্ছে স্যাম্পল রেট। আপনারা স্যাম্পল রেট ডিফল্টভাবে 44 কিলোহার্টজ থাকে, আপনারা এটাকে 48 কিলোহার্টজ করে দিবেন। আর রেজুলেশন এটা 24 বিট থাকবে। দেখা যায় অনেকে 44 কিলোহার্টজ ইউজ করার ফলে পরবর্তীতে যখন সে 48 কিলোহার্টজে কনভার্ট করতে যায়, তখন প্রজেক্টে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে। তার মধ্যে প্রজেক্ট ডিলে হয়ে যায়, আপনার দেখা যায় ভোকালের অথবা ইনস্ট্রুমেন্টের ফ্রিকোয়েন্সিগুলা ঠিকমতো কাজ করতেছে না। তো আমরা স্যাম্পল রেট 48 কিলোহার্টজ দিয়ে রেজুলেশন 24 বিট দিয়ে ওকেতে টিপ দিব। দেন স্টুডিও ওয়ান ওপেন করার পরে আমাদের দ্বিতীয় সেটিংসটি হলো, আপনারা স্টুডিও ওয়ানে ক্লিক করবেন। এখানে স্টুডিও ওয়ান ক্লিক করবেন, তারপর অপশনে যাবেন। এখান থেকে আপনারা যাবেন লোকেশন যাওয়ার পর আপনারা এখানে দেখুন এনেবল অটো সেভ নামে একটা অপশন আছে। এটা অনেক সময় দেখা যায় টিক মার্ক নাও থাকতে পারে, তো আমরা এটাকে টিক মার্ক দিয়ে নিব। এটার কাজ হচ্ছে আপনি যে প্রজেক্টটা কাজ করবেন সেটা কত সেকেন্ড পর পর নিজে নিজে থেকেই সেভ হয়ে যাবে সেটাই বোঝাচ্ছে। আপনি এটাকে 3 মিনিট বা 5 মিনিট দিয়ে রাখতে পারেন, এটা আপনার খুশি। এখন আমরা তৃতীয় নাম্বার সেটিংস নিয়ে আলোচনা করব। 3 নাম্বার সেটিংসটি হলো, আপনারা আবার স্টুডিও ওয়ানে যাবেন, সেখান থেকে অপশানে যাবেন। এখান থেকে আপনি অডিও ইনপুট ফলোস সিলেকশন এটা অফ করে দিবেন। আর অডিও ট্র্যাক মনিটরিং ফলোস রেকর্ড এটা অফ করে দেবেন। এই দুইটা আপনি কেন অফ করবেন সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই কেন অফ করতে হবে। আমরা যখন একটা ট্র্যাক নিব, এখানে আপনি দেখেন যে রেকর্ড বাটন এবং মনিটরিং বাটন এই দুইটা আপনার অলওয়েজ চালু থাকে। আমি আপনাকে আরো দেখাই, যখন আমি আরো কয়েকটা ট্র্যাক নিব সেখানেও সেম অবস্থা। প্রত্যেকটা ট্র্যাকে রেকর্ড বাটন, মনিটরিং বাটন অন হয়ে আছে। সো আমরা যদি ওই দুইটা সেটিংস অফ করে দিই, অডিও ইনপুট ফলোস সিলেকশন, অডিও ট্র্যাক মনিটরিং ফলোস রেকর্ড, এগুলো আমি ডিলিট করে দিয়ে পরবর্তীতে আমি আরো ট্র্যাক নেওয়ার পর দেখেন এগুলো আর আসতেছে না। কেননা আমাদের যখন রেকর্ড করা প্রয়োজন তখন আমরা ম্যানুয়ালি রেকর্ড ক্লিক করে তারপর রেকর্ড নেব। আমাদের যদি মনিটরিং প্রয়োজন হয়, আমরা কি বলতেছি সেটা শুনতে চাই, তখন আমরা মনিটরিংয়ে ক্লিক করব। এটা ম্যানুয়ালি করব। দেখা যায় অনেক সময় আমরা প্রজেক্টে কাজ করতে গেলে আমরা এখানে রেকর্ড নিচ্ছি, ভুলক্রমে মাউসটা এখানে চলে গেলে তখন এখানে রেকর্ড নেওয়া শুরু করে দিই। দেখা যায় এই ট্র্যাকে অন্য কোনো কাজ থাকতে পারে, তখন আপনার খুবই প্রবলেমে পড়তে হয়। তো আমরা দুইটা অপশন অফ রাখবো। এটা গেল তৃতীয় সেটিংস। এখন
আপনাদের সাথে চতুর্থ সেটিংস নিয়ে আলোচনা করব। তো আমরা আবার চলে যাব স্টুডিও 1-এ। সেখান থেকে অপশন থেকে আপনার এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে মিডিতে এখানে এই অপশনটা চেজ লং নোটস, এই অপশনটা অফ থাকে সব সময়। তো আপনি এটাকে চালু করে নেবেন। এটা অফ থাকার কারণটা আমি আপনাকে দেখাই দিই, এটা কেন অফ থাকে। আমরা একটা ইনস্ট্যান্ট প্লাগইন নিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখেন, আমি একটা কোড মেকিং করলাম। তো এখানে যখন আমি কোডটা প্রথম থেকে স্টার্ট দেব, তখন এটা বাজতেছে, কিন্তু ভুলক্রমে যদি আমরা এখান থেকে এটা প্লে করতে চাই, তখন এটা প্লে হবে না। এই দেখেন, প্রথম থেকে এটা ঠিকই চলতেছে। এখন আমার কথা হচ্ছে, এটা যদি আপনি চালু করেন, এই যে অ্যাডভান্স থেকে মিডি থেকে আপনার চেস লং নোটস, এটা আপনি অ্যাপ্লাই ওকে দিয়ে দিবেন। তখন আপনি যে কোনো জায়গা থেকে আপনি কোড প্লে করুন না কেন, এটা আপনার বাজবেই। এই যে দেখুন, এখানে দিন, দেখেছেন? এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ 5টি সেটিংসের মধ্যে একটি। এখন আমি আপনাদের সাথে সর্বশেষ 5 নম্বর সেটিংসটি নিয়ে আলোচনা করব। 5 নম্বর সেটিংসটি হলো, আপনারা স্টুডিও 1-এ যাবেন, সেখান থেকে অপশন থেকে এখানে আপনার মিনিমাম থাকে, সব সময় অলওয়েজ মিনিমাম থাকে। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে স্টুডিও 1-এ আপনারা মিক্সিং করার সময় এটাকে মিনিমাম দিয়ে রাখবেন। মিনিমাম দিয়ে রাখলে মিক্সিংয়ে কোনো প্রবলেম হবে না, স্মুথলি করা যায়। কিন্তু আপনার দেখা যায় মিক্সিংয়ে অতিরিক্ত ট্র্যাক ইউজ করার ফলে মাস্টারিংয়ে গিয়ে আমাদের পারফরমেন্স ড্রপ করে, ল্যাগ ফিল হয়, আরও অনেক কিছু প্রবলেম দেখা দেয়। তো আপনারা মাস্টারিং করার সময় সেটাকে ম্যাক্সিমাম করে দিবেন। ম্যাক্সিমাম করে দিলে সেটা আপনার ল্যাটেন্সি থেকে, ল্যাগ থেকে আপনারা মুক্ত পাবেন। সাথে আরেকটা বোনাস টিপ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এনেবল প্লাগইন নেম, এটা আপনি ওপেন করে দিবেন। এটা ওপেন করার ফলে আপনার স্টুডিও 1-এর যে সকল প্লাগইন আপনি অফ করে রাখবেন, সেটা অফ থাকবে, ঘুমন্ত অবস্থায় থাকবে। আপনি যেটা চালু রাখতেছেন সেটা চলতে থাকবে। এই সেটিংসটা অন করার কারণে আপনার দেখা যায় মিক্সিংয়ে কোনো রকম ল্যাগ বা ল্যাটেন্সি ফিল হবে না, আপনি স্মুথলি মিক্সিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই 5টি সেটিংস ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে, আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের আরও অজানা অনেক কিছু নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।